পুরো বাংলাদেশের সমস্যা এটা শুধু কেবল পুলিশ আমরা কাজ করে যাব, আমরা ধরে আনতেছি, ধরে আনি কোর্টে পাঠাই, কিন্তু সমস্যাটা একটু সময় দিলে আপনাদের বলি। সমস্যা হলো কোর্টে যাওয়ার পরে কোর্ট বলে যে প্রমাণ দেন, কি লাগবে, সিজার লিস্ট লাগবে, 2 জন সাক্ষী লাগবে। এখন ওই সাক্ষীর জন্য যার কাছে আমরা চাই তিনি কখনোই আপনাদের এখানে আপনারা সবাই শিক্ষিত ভদ্রলোক আছেন, কিন্তু কাউকে আমরা যখন বলি কেউ কিন্তু একজন সাক্ষী হতে চায় না। কারণ কোর্ট বলে সাক্ষী আমার কথা বিশ্বাস করে না, আমি যতই রিপোর্ট দিয়ে পাঠাই কিন্তু কোর্ট কিন্তু ওই সাক্ষী ছাড়া হবে না। আরেকটা হলো হাতে নাতে মালামাল সহ ধরতে হবে, হাতে নাতে আমরা মাদক সহ ধরি। এরপরও আমি আজকের সভাপতি মহোদয়, ইউএনও মহোদয় এবং এসিডেন্ট মহোদয় ওনাদের কাছে কৃতজ্ঞ। যখনই মাদক সহ আমরা ছোটোখাটো পাই, মাদক খাওয়ার জন্য পাই, অল্প পরিমাণে পাই, তাৎক্ষণিক আমি ইউএনও মহোদয়কে জানাইলে উনি কিন্তু ম্যাজিস্ট্রেট দিয়ে দিচ্ছেন, তাৎক্ষণিক ওনাদের সামনে নিয়ে আসতেছি বা উনি নিজে চলে যাচ্ছেন ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক সাজা দিয়ে দিচ্ছেন। এটা একটা ভালো দিক। ওই সাজা দিয়ে দিল, আমরা জেলখানে পাঠিয়ে দিলাম। আপনাদেরকে 2 জনকে সাক্ষী দিতে হয়, 2 জন সাক্ষী সেখানে দিলে সুন্দর ব্যবস্থা। হয়তো আমরা সবাই মিলে এই উদ্যোগ নিয়ে এই কাজটা আমরা করতে পারবো। স্যার বলবেন, স্যারের বক্তব্য শুনবো। তার মধ্যে শুধু একটা কথা আমি আপনাদেরকে বলবো, একজন সাংবাদিক ভাই বলেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা। এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আসলে আমরা জাতি হিসাবে কেন জানি না, একবারে আমাদের জন্ম থেকে আমরা মনে করি কি সরকারি অফিসে গেলে ঘুষ দিতে হবে, আর সরকারি কর্মকর্তা আমরা যারা আছি, কর্মচারী যারা আছি, আমরা মনে করি যে আমার বেতন তো সরকার চাকরি হয়েছে এই জন্য দিবে, আর আমাকে উপরে দিবে, তারপরে আমি কাজ করব। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি 2.5 মাস আপনাদের এই থানায় চাকরি করতেছি, এর আগে অন্য জায়গায় ছিলাম। আমি চেষ্টা করছি যে থানায় জনগণ যাবে, জিডি করবে, মামলা করবে, কোনো টাকা পয়সা দিতে হবে না, সরকার নির্ধারিত। যদি আমি আপনাদের এখানে বলি যে যদি কোনো গিয়া থাকে আপনাদের কাছে যে আমার এই সময়ের মধ্যে জিডি করতে, মামলা করতে থানায় কোনো টাকা লাগছে, আপনারা বলতে পারেন, এখানে উপস্থিত অবস্থায় বলতে পারবেন। আমি অন্তত গ্যারান্টি দিয়ে বলবো যে আমার যদি কেউ চুরি করে কোনো জায়গায় করে, কারণ আঙুল সব সমান না, আমার কন্ট্রোলের মধ্যে আমি সবাইকে সারাদিন পাহারা দিয়ে রাখতে পারবো না। তারপরে একটা অভিযোগ যদি পাই সেটা তাৎক্ষণিক বিচারের আওতায় বিভাগীয় শাস্তি ব্যবস্থা বা যে ধরনের ব্যবস্থাও সেটা হবে। আপনারা থানায় যাবেন, অভিযোগ নিয়ে যাবেন, জিডি করবেন। মামলা হলে জিডি মামলা আপনারা বুঝবেন না, কোনটা জিডি হবে কোনটা মামলা হবে সেটা আমার অফিসার বুঝবে, আমি বুঝবো, সেটা হবে। কিন্তু আপনাদের এই অভিযোগটা রেকর্ডে আসবে, তদন্ত হবে, আপনি প্রপার বিচার পাবেন, এটা আমি আপনাদের এসিওর করতেছি। তো